2021 সালে স্বাক্ষরিত চীন ইরান কৌশলগত অংশীদারিত্ব চুক্তি 2025 সালে এসে বাস্তব রূপ নিতে শুরু করেছে। সাম্প্রতিক বেইজিং সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের ভাইস প্রিমিয়ার ডিং শুয়ে শিয়াংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। এই বৈঠকে চুক্তির প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশ বাস্তবায়নে দুই দেশ নতুন করে অঙ্গীকার করে। এই 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তির আওতায় চীন ইরানের জ্বালানি খাতে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে ইরান চীনকে দীর্ঘমেয়াদী তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। কিন্তু অর্থনৈতিক বিনিময়ের বাইরেও এই চুক্তির অন্তর্নিহিত যে দিকটি ভূরাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হলো প্রতিরক্ষা ও নিরাপত্তার সহযোগিতা। চুক্তির আওতায় চীন ও ইরান যৌথভাবে সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার প্রতিরক্ষা সহযোগিতা চালু করবে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন এই অংশটি যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে উদ্বেগজনক, বিশেষ করে যখন এই সহযোগিতা রাশিয়ার সঙ্গে ইরানের বিদ্যমান সম্পর্কের পাশাপাশি কার্যকর হয়, তখন তা যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্চ 2025-এ ইরান, চীন ও রাশিয়া ওমান উপসাগরে একটি যৌথ নৌ মহড়া পরিচালনা করে। এই মহড়ায় ইরান তার বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও যুদ্ধজাহাজের মোতায়েনের মাধ্যমে স্পষ্ট করে দেয় যে তারা এখন পূর্বমুখী প্রতিরক্ষা অংশীদারিত্বকে কৌশলগত স্তরে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় সেন্টকম পারস্য উপসাগরে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করে এবং ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট চীন ও হংকং ভিত্তিক 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। যুক্তরাষ্ট্র এও জানিয়েছে যে তারা একটি নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করেছে, যেখানে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সমন্বয়কে সম্ভাব্য কৌশলগত অক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রশাসনের জন্য এক ধরনের দিক নির্দেশনা নির্ধারণ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন নিরাপত্তা হুমকির মধ্য থেকে অগ্রাধিকার নির্ধারণ ও রেসপন্স কৌশল সমন্বয়। এই চুক্তির প্রভাব শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিও টের পাচ্ছে। ইসরায়েল ইতোমধ্যে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে চীনের প্রযুক্তিগত সহায়তায় ইরান তাদের ড্রোন সক্ষমতা এবং স্যাটেলাইট ভিত্তিক অস্ত্র ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রগুলো বলছে এই সক্ষমতা আগামী 5 বছরে ইরানকে একটি আঞ্চলিক সামরিক ভারসাম্য পরিবর্তনকারী শক্তিতে পরিণত করতে পারে। ভারতের অবস্থান এক্ষেত্রে জটিল। একদিকে দিল্লি চায় তেহরানের সঙ্গে জ্বালানি এবং চাবাহার বন্দর নিয়ে সহযোগিতা জারি রাখতে, অন্যদিকে চীনের সঙ্গে লাদাখ সীমান্তে সামরিক উত্তেজনা রয়েছে। ফলে দিল্লি এখন দ্বিধাগ্রস্ত। ইরান চীন ঘনিষ্ঠতা ভারতের কৌশলগত অবস্থানকে কোথায় নিয়ে যাবে তা তারা স্পষ্টভাবে নির্ধারণ করতে পারছে না। এদিকে উপসাগরীয় মিত্ররাষ্ট্র যেমন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত চীন ও ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, বিশেষত বাণিজ্যিক ও অবকাঠামোগত অংশে। এর ফলে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত আধিপত্যে দেখা যাচ্ছে দুর্বলতা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের ব্রিক্সে যোগদান। এই জোট এখন একটি বিকল্প বৈশ্বিক কাঠামো তৈরি করতে চাচ্ছে, যেখানে ডলার নির্ভর বাণিজ্যের পরিবর্তে নিজস্ব মুদ্রা ও আর্থিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। এতে ইরান শুধু নিষেধাজ্ঞা এড়াতে পারছে না, বরং বিকল্প বিশ্ব ব্যবস্থার অন্যতম অংশীদার হয়ে উঠছে। বিশ্লেষকগণ আলোচনা করছেন যুক্তরাষ্ট্র কি এই পরিবর্তনের মুখে কৌশল পুনর্বিবেচনা করবে, নাকি একক আধিপত্যের ধারণা নিয়েই কর্মকাণ্ড চালিয়ে যাবে।